ক্রেতারা যারা কয় 500-600 টাকা, আসলে কি জেনুইন এই গরুর মাংস জেনুইন 500-600 টাকা পাওয়া যায় না। দিতে পারবো না, দুইটা ভাগো। হ্যালো, ক্যাশ করি। এই তো হয়ে গেল। এটা 5 মণ হবে। কত? 5 মণ হবে। 5 মণ? এত বড় গরু তো 5 মণ। ওই তো বুঝো না, খালি বড় হইলো হয়। গ্রামীণ পরিবেশ, একদম কোনো ভেজাল নাই। কারণ এইসব গরু ভাই আসলে শর্ট পড়ার কথা না, যে ওজন করবেন শর্ট পড়ার কথা না। কারণ ভাই আমরা মনে করেন বেশি হইব, হের কালীপতি 10 কেজি বেশি হইব, না হইলে পরে আমার দিয়া যাবো, কাটা তাই নিমু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভিডিওতেই দেখি ভাই, এই হাম দিয়া নগদে দেখে নিলা। জীবনের প্রথম আপনি যে প্রথম সামনে জীবনে পরে সামনে সামনে দেখতো। হ্যাঁ এটা কি রে ভাই? ভাই পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, পেয়ারা পাইকা ফুলে গেল। আবার লাল পেয়ারা দেখছো? লাল রে পাখি খায় খায় ফেলা দিছে। আর ঢাকা শহরে মানুষ পায় না দা। পুরো লাল। পুরো লাল। বড়ই শেষ। গ্রাম কত সুন্দর রে পেয়ারা। ওডি শেষ। টক মিষ্টি সুকা সব শেষ বলে। শুকায়া খাবো। এই ছোট কালের কথা মনে পড়ে। বড়ই ছিল এই যে বড়ই ছিল সব। ছোট কালের কথা মনে পড়ে। তুমি খাও, দেখছো বড়ই? ওই দিয়ে দেখো ভরপুর। একটু সিনসিনারি বানায় নাও। আইলাম যখন আমার মাইয়া গো, বাবা তুমি বড়ই ভাইঙ্গা নিছো, বেশি করে নিয়ে আসা। খাও, যাওয়ার সময় নিয়ে যাবো বেশি করে। হ্যাঁ, এটা পাকছে একটু। এইটা একটু বড় দোকানে রাখা একটা, আর একটা মুচ রাখা। আমি না আইলে একটা জবা দিতাম, 4টা জবা দিছি। না এটা এটা হলো সেল হলো না, এটা হলো কুরবানি লিগে রাখা। কুরবানি হলো না? সুন্দর তো কুরবানি লিগে এগুলা। আমাগো এইদিকে আপনার এই যে এই গরুগুলাই সবে ভরাতে ছাতাইছে, এগুলাই টানে বেশি রাখছিলাম। ওই গরুগুলো আপনার কাস্টমার কম, আমি এগুলাই পালতাম, মূলত এগুলাই পালতাম। পরে যখন দেখি এগুলা সব রোজা। যে মনে করেন যে ধরতে পারি না বাজার, বুঝছেন, যার কারণে আমি আগেই বিক্রি করে ফেলেছি। কারণ ওই গরুগুলো আমাকে দাম দেয় না, যেগুলো না এগুলো আমাকে এগুলো হলো কি কারণ কি জানো? চর্বি কম হয়, চর্বি কম, গোশ ফকফকা হয়, আর ওজন হয়। এই গরুগুলা মনে করেন আমাকে এনকার কসাইরা খুব সুন্দর। হ্যাঁ, কসাইরা নিবে। আমরা তো মনে করেন যে কুরবানির যে বিক্রি করি এগুলা, এটা এই গরু, এগুলা মনে করেন কুরবানিতে বিক্রি। এটা কুরবানি গরু, এটা তো এখন বেচবা না। না এটা কুরবানি, এটা আমার নিজের কুরবানির লিগে। ও আচ্ছা, তবে তো ঠিক আছে। রাখা জন্য 1 বছর পালছো? এটা 8 মাস আমার কাছে, আর কুরবানি 3 মাস। কারণ কি নিজের লিগে পছন্দ যেটা হয়, এই কালারিং গরু কিনি তো পছন্দ যখন হয় তখন আজ থেকে নিয়ে। হ্যাঁ, ছোটোর মধ্যে যেগুলো রয়ে গেছে রাখছি, যদি নাইলে মনে করেন কুরবানির কাস্টমার থাকে, ছোট গরু চায়। হ্যাঁ, এই ছোট গরুগুলা সারা বছরই মনে করেন বিক্রি করি আমি গরু। আমার আরো আগে গরু ছিল, ওগুলা হলো সব কালারিং। ঠিকই আছে। কালারিং গরু আমি বেশি পালি, আমার পছন্দ হয়। কিন্তু জোয়ান ছেলে পোলাপানরা যদি এইসব নেশা ধরে ভালো না, আপনার মনে করেন লেখাপড়ার পাশাপাশি করি তো। এই দেখেন এই যে এই গরুগুলা বিক্রি করে ফেলাইছি, এই গরুগুলা বিক্রি করে ফেলাইছি। কারণ হইলে আমাদের এখানে মানে এই টাইমে ক্রস গুলা বেশি চলে, ক্রস গুলা বেশি যার কারণে এই লাল গুলা বিক্রি করে ফেলাইছি। আর আমি বেশিরভাগ দেশি কাটি না, আমরা দেখি ভিডিওতে দেখি আপনি দেশি কাটেন বেশিরভাগ। আর কারণ হইলে মনে করেন আমরা তো ঢাকা দিতে পারি না গরু, আমাদের লোকাল ইটা হইলে আমাদের ধরতে হয়, লোকাল জিনিসটা ধরতে পারলে। আর যদি ঢাকা থেকে আসে মানুষ রেগুলার আসা যাওয়া থাকে, তাইলে মনে করেন এগুলা পারলে পরে লাভ হবে। কারণ মনে করেন যে এই গরুগুলা আপনার মনে করেন কষাই, আমাদের কষাইরা কিছু বলে না, নিয়ে ওনারা কাইটে ফেলায়। আর এই যেগুলা নিতে গেলে ওনারা আগে চিন্তা করে কয় টাকা দিয়ে কিনুম কত। কারণ ছোট গরু কিন্তু ভাই জানেন যে কিনতেও একটু দাম বেশি পড়ে, দাম বেশি পড়ে। আমরা ভাই বিশ্বাস করা হন খালি ভরণ গাইতেছি, দেশি গরু কাট গাইতে ভরণ 820 টাকা
আমরা ভাই জানি ভাই, কিন্তু আমরা এই যে ক্রেতারা যারা কয় 500-600 টাকা, আসলে কি জেনুইন এই গরুর মাংস জেনুইন 500-600 টাকা ভাই পাওয়া যায় না। দিতে পারবো না। আমরা খামারেরই পাই না। এই দেন এই যে খাবার, এই দেন এই খাবার খাওয়াইয়া কি গরুরে আপনি এত সস্তা বিক্রি করা যায়? দেন তো, একটা ফিড না একটা ইনজেকশন নাই, দেন এই খাবার খাওয়াইয়া কি বিক্রি করা যায় খাদ্যের দাম সস্তা? আছে না? 1950 টাকা বস্তা ভুসি, তার মধ্যে ভুট্টা ভাঙা, ছোলা, ডাবলি, এগুলা কি খাওয়াইয়া কি, লবণ খটনি অনেক আছে। এগুলা খাওয়াইয়া কি আর ভাই গরু সস্তা পালা যায়? ওই 520 দিয়ে দেবো ছোট ভাই। কোনটি দাম কইছে? ওই ওডি নাকি? আচ্ছা 550 দেবো। 550 হ্যাঁ অন জায়গা দাম হইছে, ভালো দাম হয়েছে। ভালো হইছে। ওটা আমার তো চলে না, ক্রুজ তো আমি এলে তারপরে গোসলাটো আছে তো চলে। না বাইরের গরুগুলা ভাই খুব যত্ন করে পালে। আমরা যারা আমরা কোনো মনে করেন ইনজেকশন, কোনো ব্রয়লার ফিড, কোনো আবি যাবি না, ঘাস খেতে দেয়, এইগুলা সব ভাইও পালে আমিও পালি। আমরা ঘাস বইতে আরে আমি জানি, বুঝতে পারছেন? আমি আমার ছাদে আমি পালছি। এইদিকে মনে করেন বাচ্চা আমার দিদি। গরুতে মনে করেন আমরা যারা পালি মানে ন্যাচারাল খাবার, এই দেখেন এখনো কিন্তু বিকালে গরুর পেট ফাঁকা, খালি এখনো খাবারটা দেওয়া হয়নি, দেওয়া হয়নি। তার মানে ক্লিন করে খাবারটা দেওয়া হয়নি। মাত্র ঘাস নিয়ে গেল, ঘাস ভাঙাবো তারপরে দিব খাইতে। বুঝতে পারছেন? আমাকে ওইদিকে মনে করেন গরু আপনার সলিড পাওয়া যায়। যদি চান ভাই মনে করেন এর পরের ব্যাচ গুলায় মানে কুরবানির পরে, কারণ এখন তো সব কুরবানির গরু উঠবো, কুরবানির পরে যদি চান যে তাহলে আপনি লেগে দেশি গরু আমি করে দিতে পারো। ভাই ঠিকানাটা করে দাও। আমার ঠিকানা হলো গড়পাড়া চান্দন নিউ মডেল হাই স্কুলের পাশে আমার খামারটা। এখানে সব ধরনের মানিকগঞ্জ সব ধরনের গরুই আমি পালি আর কি, ক্রস থেকে শুরু করে, কারণ যে কোনো সময় মানুষ যে কোনো কিছু চাইতে পারে, এই জন্য রাইখা দিই খামারে গরু। খরচ খায় তো বেশি, খরচ খাই বেশি, কারণ খরচে বড় ব্যাপারই। চর্বি কম হয়। হ্যাঁ। এই মনে করেন এই গরুতে যে আন্দাজ করুন খরচে 5-10 কেজি বেশি আসে এমনি গরুর থেকে, কিন্তু আপনার খরচ ছাড়া তো লাল গরুতে চর্বিটা বাইর হয়, ওয়েস্টেজটা বাইর হয়, বুঝেন না? এইসব গরুতে মনে করেন ওয়েস্টেজ কম বাইর হয়, আর ওইসব গরুতে ওয়েস্টেজ বেশি। আমরাও তো যে সমিতির জন্য কাটি, আমার আবার 2টা সমিতি আছে, সমুদ্রে কাটা যায়। হ্যাঁ নিজে কাটি। যদি মনে করো যে বড়টা বিক্রি না হয় আশা অনুরূপ, এই সমিতিতে কাইটা ফেলাম। ঠিক আছে জানাও, তুমি ক্যামেরা পিছিয়ে গা, ক্যামেরার সামনে আসো, হ্যাঁ তবে না মানুষ দেখবো। নতুন তো কেন শরম করা যাবে না, না না ব্যবসা করে কথা বাজার করে দিবে। আমারে আমি খামার ভাই খামার সেক্টর হলো নতুন, আমি অনেকদিন আগে না, থেকেই করতে ঠিক আছে। আমার আগে সব বাকি দেওয়া এই দেন এই সাইলেজ এগুলা ছুঁয়ে দিছি, সাইলেজ ছুঁয়ে দিছি, যখন দরকার পড়বো সাইলেজ। গাছে শর্ট পড়লে বারে দেখা গেছে এক খেত বৃষ্টি বড় নষ্ট হয় না না ভিতরে পলি ভিতরে পলি করা, ওই ছাড়েন না? হ্যাঁ ওই যে ঘাস করা, ওইটা মেশিন দিয়ে ভাঙ্গায়া ঘাস আর ওই দানাদার এই খাবার। কি করবো পেয়ারা ভাঙবো না বড়ই ভাঙবো? দেন দেন আপনার লাগলে যেটা ভাঙতে মন চায়, ভাঙতে যেটা মধ্যে লেলো, সমস্যা নাই ভাই, আপনার যদি মন চায় আপনি নেন, আমি পলি এনে দিই। রাকিব ইয়ে আমার বাসার ভিতরে যাও, পলি এনে দাও, যাও ওই যে আমার মারে যে কগা কি জবে পলি চেয়েছি, যাও। বুঝলো? এ নিয়ে নিলাম, হয়ে গেল। ভাই তাহলে কি বাইরে কয়ে গরু দাও নাকি? দিব 550, চারটা 550 কইলাম, ভাই আমার করে দিলে 700। জিগান ওই যে ওই ব্যাপারে নিয়েছিল কত করে কয়ে গেছে জান, আমি রোজা রইছি ওর কাছে জিগাইবেন ও কত করে না ভাই, কয়ে গেছে। বেশি কইছে, ঠিক আছে, বেশি কইছে। আমি তো আর আপনার কাছে তো আর আপনার আমাকে ওই দিকে গরু কিনার লেগে হরগজ আটটা ভালো, আপনার আমার আনার উদ্দেশ্য কি জানেন? আমাকে এলাকার ব্যাপারে জানি গরু জানি না, ব্যাপারে গরু না পাই ওই লেগে জায়গাতে গরু কিনে নিয়ে আপনার আমি ঢাকা আমার দেয়, কাছে গাবতলি গিয়ে দেয়। গরু 1.5 লাখ করে কিনবো, ওই এই গরুতে যায় না 5,000-7,000 করে বাট্টা খেয়ে গাড়ি ওর নিজস্ব গাড়ি আছে নিয়ে আপনার কাছে নিয়ে দিব। ওই ঢাকাই দিব, অনেক আমাকে এই যে সব ব্যাপারই ও ব্যাপারই দেয়। হ্যাঁ ঢাকাই দেয়। মানে ওই কাজটা বেচতে কাইটা বেচতে পারবো না তো, কথা বুঝছো না? কাইটা কমে খুঁজো মানুষ, আমার নগদে বেঁচে আলে ওটা ভালো। ভাঙো কাটা আর এই যে এই পাশতেছি না, যেগুলো বড় আছে বড় আছে। গ্রামীণ পরিবেশে ভাই লেখাপড়ার পাশাপাশি টুকটাক করি, এই আর কি শখ, আমাকে শখ, আমাকে তো শখ। না না এইটা ধরা রাখা ভালো, বড় জিনিস। এরকম ধরা রাখা ভালো, একটা হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, নেশা হয়ে যায়, গরুর নেশা। গরু পাগল। আয় 5-6 মনে থাকলে দাও, 9-10 মনে নেব। বড় গরুতে চর্বি যায় বেশি, কেটে যাবে। চর্বি দেখে কম কম চর্বি আলা। বড় গরুতে চর্বি ওই সপ্তাহ আসলাম এখানে এই যে কালামপুরে। কালামপুরে দেখলাম তো ভিডিও। কালামপুর যাবেন না, কালামপুর হলো প্রচুর দালাল,
একমাত্র প্রচুর আইবেন জায়গা। আইবেন হলো হরগোজাটে, হ্যাঁ হরগোজ যাবেন, আরিসা বাদ দিবেন, আমাকে মানিকগঞ্জ হরকত না আমরা দালাল চিনি তারপর ঢুকবো না। আপনার আরিসা হাটটাও বাদ দিবেন। থাকবো, হ্যাঁ। আপনারা চিনেন কিন্তু তারপরেও ভাই মানে এমন ভাবে যে পাঁচটা ধরবো। ধরে, পাঁচটা যে ধরে না, ধরে মনে করেন দিয়ে দিবই আপনারে, হ্যাঁ ধরে দিয়ে দিবই। আমার দিতে পারবো না। ওই গাছের বড়িটা থাকলে ওইটা দিয়ে একটা খাইলে মজা পাই। এটা সেই বড়। এটা এগুলো দুইটা খায় দেখতে পারেন, যাক আপনার ভাগ্যে হইছে তাই হুম। খায় দেখেন। এই বড়িগুলো খুব মজা পাচ্ছেন। বড়ইগুলা পাকলে তুই বলে যাবো বাইলা 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 বড়ই, আরো পাকবো বড়ইগুলা। পাকার আগে এই গাছে থেকে উপর থেকে বাগনি পাইরা পাইরা খেয়ে ফেলেছে। ভালো ভালো। পোলাপান পছন্দ করে বড়ইগুলা। আর এই বছর বাদুরেও খুব জ্বালাইছে। দেখলেন না পেয়ারা টপ টপ পাইকা পাই বলে। পেয়ারা গাছ হলো এখনো পানিটা নেওয়া হয় নাই ভাই, লাগলে পলিথিনে নিয়ে যায়, আরো আরো কয়টা দিয়ে দাও বাইরে। নাকি পারো গাছিতে পারো, দেখতে পারো। এটা মিষ্টি আছে। এগুলো হলো আচার খাওয়ার বড়ই ভাই, এগুলো হ্যাঁ। আচারের বড়ই। টক মিষ্টি পোলা পান খায় জোয়ান পোলা পান। বড়গুলা দিয়ে পাইলে তো রাখছি, মানুষ নেয় আচার টাচারের লিগা বাড়ির পাশে, এলো সুবিধা গাছ। শুকায় আচার বানা, হ্যাঁ। তাহলে ভাই মনে করেন আপনি যোগাযোগ রাখেন ইনশাল্লাহ। এরপরের বেচে মানে কুরবানির পর থেকে আমি আবার মনে করেন গরু উঠাই, তখন যদি আপনার লাগে কুরবানির পর বল ভালো ভালো গরু রাখবা। আমি সবসময় ভালো কেন গরুই রাখার তোমরা চেষ্টা পাইতে আছে তোমরা করি। এই যে ভালো আপনার দামে। যে ভিডিওতে যে গরুগুলো দেখাইলাম, হুম। আমাকে এখানে ভাই দাম দেন না, এই গরুগুলা কয় কাটলে বলে ব্যবসা হয় না, আমাকে এনে দাম দেন, যার কারণে ভাই ওই গরুগুলা এবার স্টক রাখছি। আবার কুরবানির পরে যদি আপনি নেন যে কারণ পারলে পরে কি ভাই দেওয়া যায়, আমাকে এখানে আবার এই গরুগুলা খায় না ভাই, কুরবানি ছাড়া হ্যাঁ। এগুলো খাই না এই গরু। হ্যাঁ এর লিগা মনে করেন এই যে ক্রস উঠাইছি, কোনো ক্রস গরুগুলো আবার অল্প দিনে খাইলে করছে পরে- কি চুরি বাইরে না, এই কারণে আরামদার দেওয়া চুরি ফালা দেয়। আর আপনি তো কাটেন ভাই ক্রস গরু, দেশাল- এই দেশাল দেশাল গরু গাড়ি না, কাটেন, দেশাল দেশালে ভিতরে চুরি ফালা দিই কিন্তু ভাই দেশাল গরু যাবে 7টা ভালো। সাত বালা। এই মনে করেন এই যে লাল হাঁসাটা রাখছি, এটার হ্যাঁ। মাংসটা খুব মজা হইব, হুম। মানে সবসময় মিলে না, ওই হাটে খুঁজতে খুঁজতে একটা মিলছে, নিজের কুরবানির লিগে রেখে দিছি। হ্যাঁ ঠিকই আছে। ভালো জিনিস একটা খামারে। কুরবানির পরপরই নিবা, ধাপ দেবে। কুরবানি 1 মাস পরে নিলে কুরবানি কত করতে পারবা। আমার আবার কামলা কাজ করে তো, কুরবানির আপনার 10-12 দিন 15 দিন পরেই আপনার 1 গরু মাস পরে নিবা, গরু 1-1.5 মাস পরে। 1 মাস পরে তুমি নিলে আবার আমার সাথে যাবা, আমি খোঁজ কদম দেওয়া সুন্দর হবে, সব- ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। গাবতলি আর কিনে দেব লাগি। গাপ তুলাটা দিয়ে কি গরু কিনে না পাইলে করতে হ্যাঁ, হবে, করতে মানিকগঞ্জ হবে। পর্যন্ত ভাড়া তো অনেক করে যাবো। বাইরে বাইরে নিল ভাড়া ভালো লাগে না। হাসিল তো যাই সব বড় গরু, ছোট গরু আমারই যায় নাকি। গরু যায় ভরপুর যাতো ঘুরে। আবার গাবতলি ছাড়াও পাবা অন্য হাটে তো। বুঝতে পারছি, ওই সময় বেচাকেনি কম থাকে তো, বুঝতে অত মানে গৃহস্থ দামও চাইতে পারে না। এই মনে করেন ক্রস গরু বেচলে কম বেচন যাইবো, হ্যাঁ আর ক্রস গরুর মধ্যে 60 বাইরে অনেক মানুষ 60 যদি বাদ দিয়ে বিক্রি করে তখন বেচুক, সমস্যা কি? তখন বেচুক, জেনুইনটা কয়ে বেচুক, মোটা ছাড় বের হয়। ঠিক কথা বলছো। জেনুইনটা কয়ে বেচুক। 800 টাকা কেজি জিনিস খাওয়ায় মানুষ কি ন্যায্য মূল্য ছাড়া বেচতে পারবে? জেনুইন কইতে গেলে জনগণ বিশ্বাস করবে না, এত দাম কিনা করে। জনগণ এর লিগে তো আমারে আবার একজন যে ভালো খাওয়ার লোকের দামাদামি করে না। আমি মনে করেন কুরবানির সময় গরু বিক্রি করবার গেছি, একজন বলে এত দাম কে ভাই আপনার গরু? আমি কই ভাই আপনি গরু নিয়ে কিনা 3 মাস খাওয়ায় তারপর দেখেন ভাই গরু কয় টাকা পড়ে, মানুষ খাওয়াইলে মানুষ বুঝতে খরচ পারবে কয় টাকা খরচ খাদ্যের আছে। দাম না কমলে পুষান দেবে গরুর মাংস কমে ভাই দেওয়া যায় না ভাই। না। এটা 5 মণ আছে, কত? 5 মণ। 5 মণ। এত বড় গরু তো 5 মণ। ওই তো বুঝো না, খালি বড় হইলো হয় 6 দাঁতের গরু তাও 5 মণ। 6 দাঁত আছে, তাও 5 মণ হবে। কম হবে না আর কি, একটু বেশি কম হবে না। এই সামনে দেখে দুইটা পেয়ারা পাইরে দেখ। দেখব। হ্যালো, এই যে তোর চোখের সামনে, এই বেটা এই যে সামনে সামনে, এই যে এই যে এই যে। হ্যাঁ রাখি বাইরে এই যেটা পায় না, এনতে পড়লে কিছু হইব না। বালি আছে। হ্যাঁ 2টা ভাগো। হ্যালো, ক্যাশ করি। এই তো হয়ে গেল। এই মজাই মজা, গ্রামীণ পরিবেশ একবার কোনো ভেজাল নাই। ভাই এনে মনে করেন ওই যে এগুলো সবই বোনাই, যে সিম টিম যা আছে সব না এগুলো সব নিজে গো বোনা। এরকম এই জায়গা এখন জায়গাটা কাটা কত বাবু? জায়গা আপনার 3-3.5 ভরাটা রাস্তার সাথে। এই রাস্তার সাথে। হ্যাঁ, আর এগুলা সব আমাগো সম্পদ ভাই, এনে কিনার মতো কোনো লোক নাই। হ্যাঁ
মানে আপনার ওই যে বাসা শুরু হয়েছে ওই না হ্যাঁ স্বাস্থ্যমন্ত্রীর বাসা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী উনার বাসাতে শুরু করে বাসার পর থেকে এ পর্যন্ত সব আমাকে এক শরিকের জায়গা আমাকে। আরে বাহ, জমিদার বংশের লোক তো আমরা, এক পুরুষের লোক, আর কোনো নাই। দরকার বলে আমার দিয়ে কিছু আমাকে জায়গা দিও আমরা আর এই যে এরা ভাইরাল ভাই আমরা ওখান থেকে শুরু এক গোষ্ঠী ওরে বাবা রে বাবা সব সব এই পাশে হলো কি ভাই ভাড়াইটা লোক কম না, হ্যাঁ মানে জায়গা যে কিনা ভাড়া থাকবো এই লোকগুলা ভাই কম এই নাই, পাশে। হ্যাঁ কারণ এরা সবাই নিজেরা পার্সোনাল জায়গায় মনে করেন থাকে। আর মনে করেন যেরকম এই যে আমার বাড়ি, আমার বাপের একাই মনে করেন 100-150 ডিসিমেল জায়গায় এই অঞ্চলে রয়ে গেছে। আজ আমি কুরবানি পরে আজ একটা ডিসিশন দেখাম কত সুন্দর করে বানাবা, পড়তে হয় তখন খাওয়া দাওয়া খাওয়া 2-4 লোক ভাই থাকবে। ঘাস মনে করেন যে খাওয়াইও ভাই মনে করেন পড়তা করতে কষ্ট পারে। হচ্ছে না ভাই, কারণ ভাই জিনিসের ভাই পর্যাপ্ত দাম ভাই, এত দাম দিয়ে আর যে একটা খাটনি করে এটা পিছনে হে বুঝে, সবাই বুঝতে পারবো না। সবাই ভাই বুঝতে পারবো, সবাই কি পালে ভাই না, মনে করেন আরে যারা ঠিক। নেয় মনে করেন ভাই আমি এলা খাইবো সস্তা খালি খুঁজবো, খালি খুব সস্তা, কিন্তু ভাই জিনিসটা তো ভাই আমাকে আর যে খাদ্যের দাম কম তৈরি হলো, করতে হয় ভাই। হ্যাঁ। আপনি দেখেন 1950 টাকা ভুসির বস্তা, 1950 টাকা ভুসির বস্তা হয়ে গেছে 1700 বস্তা। তাইলে আপনি 2 মাসের মধ্যে এতখানি যে দাম বাড়লো, সরকার কিন্তু এর উপরে কোনো পদক্ষেপ নিল না। কি করলো? 550 টাকা কেজি গোছ দেন লাগবো, হ্যাঁ মুখের মূল্য কেটে। 750 টাকা দাম লাগবে রেট না এমনি কি কত দেওয়া হইলো? যায়? দেওয়া যায় আমি আন্দাজে 820 টাকা আমি 50 টাকা বেচতে পারবো, ভাই গৃহস্থ মারবো ভাই। আমি এই কথা পাবো বললে। 700, হ্যাঁ 750 টাকা বেচতে পারবো। এর চেয়ে তোমার খরচ আছে না, আপনার ভাই গৃহস্থ মারবো এই কথা শুনলে। মারবো মানে আপনি যদি মনে করেন আরে কোন ভাই আমরা যত কষ্ট করতেছি না আমরা জানি, আল্লাহ পাক জানে, আর কেউ বুঝাইতে কারে বুঝাইতে পারবো না। এটা তো ভাই আসলে কোয়ার বাসা না, কোন ওই চারটা না হ্যাঁ তারপরে জান একবারে না বাবু এখন ফট করে দোকানে যাবো, দোকানে রঙের কাজ বাকি আছে, দোকানটা রং টং করা হইবে, এখন সিজনে কেউ রং করা কি করুম। আমাকে খামারে আপাতত ভরে গেছে। এই আছে ইনশাআল্লাহ। দেখ টাকা ভরে টাকা আনছি, কাম তোমরা নিতে পারলা না, ভরে ঘুরে দিয়ে আপনি দিয়ে যান। কয় না আমি 700 চাইছি, হে আমারে কয় 550, এটা তো কথা 550 আর কোন 700, এত ডিফারেন্স কি ফেক্কা ফেক্কি দাম হয়? এত ডিফারেন্সে তো ভাই আসলে হয় না, হয় না আসলে। যদি আপনার আর যদি নজর দিয়ে দেখেন ঠিক মতো নজর ধরে দিয়ে ধরে দেখতে দেখেন ভাই গরু, কারণ এইসব গরু ভাই আসলে শর্ট সালাম পড়ার আলাইকুম। কথা না, যে ওজন করবেন শর্ট পড়ার কথা না। কারণ ভাই আমরা 10 মনে কেজি করে করেন বেশি হইব, হের কালীপতি 10 কেজি বেশি হইব, না হইলে পরে আমার দিয়া যাইব, কাটা তাই নিমু, কাটা যাই কাটা তাই নিমু আমি। কারণ কি আমাকে ভাই সমিতি মনে আছে, করেন কি কয়? আমাকে সবারই সমিতি আছে একটা করে, আমরা যেটা মনে করেন আমাকে খাওয়াই সমিতি পারি না আছে। বাজার আমরা কাইটা ফেলাই। এই যে রবিবার দিন কে হইছে আপনার আমরা চারখানি করে চারখানি নাপ দিই, চারখান দেখছি তো আপনার ভিডিওতে তো দেখা প্রত্যেক গরুর চারখান ওজন দিয়ে হয়। মাপ দিয়ে আপনি খাতায় নোট করে লেখা রাখেন, লেখা যে রাখি, মুরব্বি লেখা রাখে। হ্যাঁ, হ্যাঁ। দেখলাম। স্কুলে রবিবার দিন আছে একটা সমিতি, 5 মুন্না লাগবে, 19 জন সদস্য, 6000 টাকা করে। এই এই যে স্কুলে এই যে। মাত্র 19 জন। ছোট ছোট অনেক সমিতি, আমার একটা আছে, ওর একটা আছে, এরকম আমার এলাকায় আমারটা সবার আছে 45 জন, আচ্ছা 45 জন। ছোট ছোট এরকম সবার আছে। এই সব এই যে আপনার এই যে স্কুলের সামনে এনে কাইটা মনে আবার করেন এই যে ওই যে অগটা আছে, ওটা হলো 270 জন, 270 জন। আমাকে এটা এনে বসে ব্যাপক থাকে। মাংস লাগে তো আপনার এই 12 টাইমে এটা বসে লাগে, কুরবানির 12 থেকে, টাকা মানে আমরা কুরবানিতে যে গরু বেশি, কুরবানির থেকে সমিতিতে আমাকে গরু চলে যায় বেশি। এর লিগেই মনে করেন ক্রস পালা, কারণ এই গরুগুলার চাহিদা থাকে ভালো। মনে করেন কসাইরা নেওয়ার আগেই সমিতি আল্লাহরাও আইসা দুধ দাম করে নেওয়া শুরু করে। কারণ কি ভাই নিজের কুরবানি আল্লাহ দিলে দুইটা একটা কুরবানি গরু কাটি, সমিতির গরু কাটি, তাতে মোটামুটি ভাই আমাকে যে ডিফারেন্স যে খুব খারাপ হইব তা না। আমরাও মনে করেন মাংসটা খালি মাপি, ওই যে সেট মাথা এগুলা কিন্তু মিলাই না, এগুলা আলাদা করে রেখে দিই, তারপরে সবার ভাগে ভাগ করে অল্প 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 করে সবাই দিয়ে দিই। দিয়ে দিতে হবে, ওটা তো হিসাবে হয়, হিসাবটা ওটা তো হিসাব করতে হবে, ওটা আলাদা আলাদা করে দিয়ে দিই, যে এক পালে সব একবার মিলাইয়া ষাট মাঠ না, যেটা ওই যে গাড়ের মোটা রগ, তারপর ওই যে এগুলা আমরাও ফালাই দিয়ে যা আছে একসাথে বাট করে তারপর সবাই দিয়ে দিই। বুঝতে পারছেন? আজকে তো আমার গান্ডুতে একটা গোস্ত আছে, পোষাবে রাস্তা একবারে গোস্তর মতন, ওটাই 100 কেজি বেড়েছে, 1-200 গ্রাম বেড়েছে না ওগুলাও তো কাইটা দিয়ে না, দেয়া আমার দোকানে ওই যে নাসিম আছে না, হ্যাঁ ওর এলাকায় কুত্তার খাবাই, আমগো এলাকায় কুত্তার খাওয়ায়, ব্যাস শেষ। দেন ভাই ভালো করে নজর করে দাম কোন ভাই দিব, গরু দিব, আপনি কোন নজর করে দাম কোন ভাই, গরু দিব ভাই দিবা কইলাম তো না, কি লেগে কি করে না? না আমারই বেশি ইচ্ছা নেই।
ভালোই লাগে তোমাদের আইসা কথা বার্তা করে ভালো লাগছে আমার সত্যি। ঠিক আছে আইসেন আইসেন, এই যে না। এখানে আমাকে ঘর টর আছে, আইসেন। ছোট ভাইয়ের কথা ভালো লাগছে। আমরা এখানে থাকি, আড্ডা টাড্ডা দেই সব সময়। এখানে মনে করেন বাইরে যাই ঝামেলা। ও কইলাম না আমি ওখানে থাকলে একটা করে আরো যে খাওয়াইতাম না রে। আচ্ছা আস্তে আস্তে একজন আইলো সাওড়াপাড়া দিয়া, ও 30 কেজি গোছ নিচ্ছে সাওড়াপাড়া দিয়া। আমি ওনারে বসায় আসলাম, তুলে বসায় আমি বললাম এই জিনিসটা দে, করিলি সিনা ভাই খাইছিলাম। 30 কেজি একজন নিতে, আর আমি বয়ে গেলে তো আর কাস্টমার আসতেই থাকতো খাইতাম। আমার দেখে কাস্টমার থাকে খারায়, আমি যেই সুন্দর করে কাস্টমার বুঝে ঝটপট কথা বলতে হয়। আরে সারা আমি না থাকলে দোকানে কারিগর ঠিক মতো কথা বলে না। কথা তো ভাই একজন একজনের খালি মজা করবো, ঝগড়া করবো, এটাই করবো। আপনি মনে করেন আপনার ফেস ভ্যালুতে আপনার কাছে আসে অনেকে। হ্যাঁ, যেমন মনে করেন আমার ইচ্ছা ছিল আমি দরকার পড়ে মিরপুর যে যাই, যদি কখনো যাও পরে আপনার সাথে দেখা করুন। হ্যাঁ, 2-1 কেজি গোছ নেবো। ওই বাইরে বাইরে একটা কাস্টমার আজকে আফতাবনগর, বনশ্রী আফতাবনগর থেকে আজকে আসলো, 5 কেজি নিল। দেখা যায় দেখ ওকে দেখাবো, 3টা নলি আছে আর চিনার মাংস বাস এই হাত দিয়েছে, কম আর হাড্ডি কম। বুঝতে পারছি। আপনার মনে করেন যদি আরে ভাই আছে ঠিক মতো আরে ভাই 7,000 টাকা গোছ হয়ে যাবে ভাই, আপনি ঠিক মতো 7,200 7,200 দিচ্ছে। কম দিয়ে বলে মা ভাই, কম দিয়ে না, কম দিতেই পারবেন না। 800 উপরে কিনা পড়ে যায় দেশি গরু। এই বছর খাসি খেয়ে গেলে পরে 12 মাস খাওয়া লাগবে না 800 করে। না, এক ভালো জিনিস ভাই ভালো দাম দিয়ে খাইতে হবে, এটা হলো সবথেকে বড় জিনিস, দুনিয়ার হ্যাঁ, সবথেকে সবচেয়ে বড় বড় কথা। খাইলো না এই ভালো জিনিস ভালো দাম দিয়ে খাইতে হবে। যেমন ভালো ভালো মোবাইলের ভালো ভালো দাম নেয় না, আমরা ভালো ভালো গরুর জাত আছে, ভালো ভালো জিনিসের ভালো ভালো দাম। গরুর জাতও ভালো ভালো আছে। 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দাম কমনি আবার, ঠিক আছে যাই। হ্যাঁ, তো কথা বল। দেখেন যদি দেহে আরেকবার করে ভালো আরেকবার বারে করে হয় যদি আপনি- নাইলে পারে হয় ভাই, দেখেন। গরুতে ভাই এটা দাঁতেই নাই, বুঝছো? না ওটা এটা দাম না, এটা দাম না, এটা করে লাভ নেই। এটা দাম না, ওটা করে লাভ নেই। ভাই আমরা ভাই খামারি ভাই, সারা বছর আমাকে পাইবেন যে এই গরু দেখেন চাই ইয়া মিথ্যা কথা কইয়া যে ভাই আপনাদের একটা জিনিস দেওয়া হইব, সেই সুযোগ নাই ভাই। কারণ আমরা সারা বছর খামারি, আমরা আইলেই খামারে পাইবেন। হ্যাঁ, আমরা মনে করেন কোনো খান থেকে গরু নিয়ে আসি নাই যে আইনা বেচতেছি তা না। আইছিলাম ভাই গরু নিতে, পাইলাম না দেশি গরু, নিয়ে গেলাম বেল।